আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে মাংসের হাঁস দিয়ে বাণিজ্যিকভাবে হাঁসের খামার করলে সত্যি কি লাভবান হওয়া যায় এবং অল্প সময়ের ব্যবধানে ইনভেস্ট করলে লাভবানের যে ফিডব্যাকটা, এটা কি ব্যবসা দিয়ে করলে পাওয়া যাবে, এই প্রশ্নগুলো করে থাকেন। আপনাদেরকে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আজকের এই ভিডিও ধারণ করা। তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা, আপনারা যারা এই দুইটি প্রশ্ন করতেন যে কম সময়ের ভিতরে ইনভেস্ট করে লাভবানের ফিডব্যাক পাওয়া এবং মাংসের হাঁস দিয়ে বাণিজ্যিকভাবে হাঁসের খামার করলে সত্যি লাভবান হওয়া যায় কিনা, আমি এই দুটি কথার এক কথায় উত্তর দেব। ইনশাল্লাহ আপনারা মাংসের হাঁস দিয়ে যদি বাণিজ্যিকভাবে হাঁসের খামার করেন অবশ্যই ইনশাল্লাহ লাভবান হবেন এবং আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন এটা খুব অল্প সময়ের ভিতরে লাভ সহকারে, লভ্যাংশ সহকারে ইনভেস্ট যে টাকাটা আপনি ফিডব্যাক পাবেন। সেই মাংসের হাঁসটা কি হতে পারে? এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে সাদা হাঁস, এগুলো আমাদের নিজস্ব হ্যাচারিতে ফুটানো। এগুলো আমরা সাদা হাঁস বাচ্চা আমরা অনেক সময় বলে থাকি, কেউ বেইজিং হাঁসের বাচ্চা বলে থাকে, কেউ পিকিং স্টার হাঁসের বাচ্চা বলে থাকে, বিভিন্ন নামে এটাকে ডাকে। তো আমি ব্যক্তিগতভাবে এটা সাদা হাঁসের বাচ্চা বলি, ভালো লাগে আমার কাছে বলতে, এই নামে ডাকতে আমার ভালো লাগে। যাই হোক, এটা এক একজনের রুচি সাথে সম্পর্ক। তো মূল আলোচনা হচ্ছে, আপনি মাংসের হাঁস দিয়ে যদি বাণিজ্যিকভাবে একটি হাঁসের খামার করেন ইনশাআল্লাহ লাভবান হবেন। তবে এখানে কথা হচ্ছে, সেই মাংসের হাঁসটা যেখান থেকে নেবেন, আমার কাছ থেকে নেন বা অন্য কোনো হ্যাচারি থেকে নেন, যেখান থেকে নেবেন সেই মাংসের হাঁসটা যেন হৃষ্টপুষ্ট হয়, সুস্থ বাচ্চা হয় এবং হ্যাচারিতে যেন এক গ্রেড বাচ্চাটা হয়। আপনি মাংসের এক গ্রেড হাঁসের বাচ্চা দিয়ে যদি আপনি হাঁসের বাচ্চা দিয়ে যদি আপনি একটি খামার করেন ইনশাল্লাহ শতভাগ আপনি লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। এবং যে হাঁসের বাচ্চাটা দিয়ে আপনি শুরু করবেন, এই হাঁসের বাচ্চারা যদি আপনার সুস্থ সবল এবং এক গ্রেড বাচ্চা হয় তাহলে আপনি লাভবান হবে ইনশাল্লাহ। আর এই লাভবান হওয়ার আরেকটি বিষয় হচ্ছে গিয়ে, এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলা 40 থেকে 45 দিনের ভিতরে আপনার বিক্রির উপযুক্ত হয়ে যায়। একদিন থেকে নিয়ে 40 অথবা 45 দিনের ভিতরেই আপনি এই হাঁসের বাচ্চাগুলো আপনি বাজারজাত করতে পারবেন, বাজারে বিক্রি করতে পারবেন। এবং এগুলা আরেকটি লাভবান হওয়ার আরেকটি বিষয় হলো গিয়ে, এই যে বাচ্চাগুলার এগুলা মাংসের জন্য খুবই উপযুক্ত এবং বিভিন্ন রেস্টুরেন্ট, বাজার, আবার ব্যক্তিগত মানুষের খাবার জন্য খুবই চাহিদাপূর্ণ। এই যে হাঁসের বাচ্চাগুলা আপনি বাজারে নেওয়ার সাথে সাথে এগুলো বিক্রি হয়ে যায়। আপনার বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশের বাহিরে বলেন, হাঁসের মাংস পছন্দ করে না এমন কোনো মানুষ পাওয়া দুষ্কর, পাওয়া অসম্ভব। সবাই মাংসের হাঁস পছন্দ করে। বিশেষ করে এই যে বেজিং বলেন, পিকিং স্টার বলেন বা সাদা বাচ্চা বলেন, এই যে হাঁসের বাচ্চার যে মাংসগুলা খেতে সবাই পছন্দ করে। এই জন্য এগুলা বাজারজাত করা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি বিক্রি করা যায়। 40-45 দিনের ভিতরেই আপনি এগুলা সেল করতে পারবেন। এই জন্য বলি, যা আপনার এই হাঁসগুলা দিয়ে যদি আপনি বাণিজ্যিকভাবে হাঁসের খামার করেন, আপনি 40-45 দিনের ভিতরে বিক্রি করতে পারতেছেন। এবং আপনার যে ইনভেস্ট করলেন, যে টাকাটা আপনি এখানে ইনভেস্ট করলেন, এই টাকাটা আপনার 40-45 দিনের ভিতরে আপনি কি আবার ফেরত পাচ্ছেন, ফিডব্যাক পাচ্ছেন লভ্যাংশ সহকারে। তাহলে বোঝা গেল কি, মাংসের হাঁস যারা ভাবছেন যে মাংসের হাঁস দিয়ে খামার করা আদৌ সম্ভব কিনা বা লাভবান হওয়া যায় কিনা, আপনাদেরকে আমি আশ্বস্ততার সাথে বলতে পারি, আপনারা যদি মাংসের হাঁস দিয়ে, এই সাদা বাচ্চা দিয়ে যদি আপনি এই বাণিজ্যিকভাবে হাঁসের খামার করেন তাহলে ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন। এবং কেন লাভবান হতে পারবেন এটা তো আমি বললাম, এগুলা 40-45 দিনেই আপনার মাংসের উপযুক্ত হয়ে যায়, বাজারজাত করা উপযুক্ত হয়ে যায়। এবং আর এই জাতের
যে মাংসের জাতের এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, পিকিং স্টার বলেন বা সাদা বাচ্চা বলেন বা বিজিন জাত বলেন, এই জাতের মাংসের হাঁসগুলা মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। এই জন্য এগুলা এই বাজারে খুব চাহিদা, বাজারে অনেক চাহিদা। এই জন্য এগুলা লালন পালন করলে 40-45 দিনে আপনি মাংসের উপযুক্ত হয় আপনি বাজারজাত করতে পারবেন, অনায়াসে বাজারজাত করতে পারবেন। আর আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আমার কথা শুনেই আপনি এগুলা কারো কাছ থেকে নিবেন না, কিনবেন না। এগুলা ভালো খামারি, ভালো হ্যাচারি দেখে আপনি এগুলা নিবেন। কারণ এগুলা যদি আপনার ভালো মানের না হয়, বিগ সিগারেট বাচ্চা হয়, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন না। বাচ্চা মারা যাবে, 100 নিলেন 50টা মারা যাবে, 200 নিলেন 100 মারা যাবে, তাহলে তো লাভ। আপনি বাজারে চাহিদা হলে কি হবে, আপনার তো 100 বাচ্চা মারা গেছে অলরেডি। এই জন্য মাথায় রাখতে হবে, যেখান থেকে নেন আপনি যেন এক গ্রেড বাচ্চারা নেবেন। আপনারা অনেকেই মানে আমি একটা কথা বলবো, এখন শুনলে মন খারাপ করতে পারবেন, অনেকে আমার সাথে যোগাযোগ করেন, দামের ব্যাপারে অনেক বাড়াবাড়ি করেন, কিন্তু বাচ্চার ব্যাপারে বাড়াবাড়ি করেন না, যে ভাই বাচ্চাটা কি এক গ্রেড হবে নাকি বি গ্রেড না সি গ্রেড। সবাই বলে ভাই 1 টাকা কম রাখেন, 2 টাকা কম রাখেন, 10 টাকা কম রাখেন, কিন্তু এইটা বলেন না যে বাচ্চাটা ভাই এক গ্রেডটা দিয়েন। এটা অনেকে এই ব্যাপারে উদাসীন। তবে আপনাদেরকে আমি বলবো, যারা নতুন আছেন বা আরো যারা করছেন, আপনারা 1 টাকা কম বেশি এটা ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করবেন যার কাছ থেকে বাচ্চারা নিবেন, আমার কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে বাচ্চারা যার কাছ থেকে নিবেন, আপনি ইনশিওর হবেন যে বাচ্চার এক গ্রেড আছে কিনা, বাচ্চা যেন সুস্থ সবল এবং এক গ্রেড বাচ্চা হয়। এবং দামটা পরে জিজ্ঞাসা করবেন, আগে বলবেন যে ভাই আমাকে 1 টাকা প্রয়োজনে বেশি নেন আমার কাছ থেকে, আমাকে 1 টাকার দিক দিয়ে আমাকে ঠকান, আমার কাছ থেকে টাকার দিক দিয়ে আমাকে ঠকায় ফেলেন, কিন্তু আমাকে বাচ্চার দিক দিয়ে আমাকে ঠকাবেন না। এই কথাটা আপনি খামারিকে বলবেন বা হ্যাচারি মালিককে বলবেন, বলে আপনি এই বাচ্চাটা ক্রয় করবেন, ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। তো সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা, আপনারা যারা এক গ্রেড হাঁসের বাচ্চা নিতে যাচ্ছেন, মাংসের হাঁসের বাচ্চা, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে বিশ্বস্ততার সাথে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি করার নিশ্চিত করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।